অমান্য করার নামই গুনাহ। মাথায় রাখেন, আল্লাহর হুকুম অমান্য করার নামই গুনাহ না। রমজান মাসে রোজা রেখে খাওয়া জায়েজ না? জায়েজ না? কথা বলে। পান করা জায়েজ না হারাম? কেউ যদি ভুলে খায়, হ্যাঁ জায়েজ। বলবেন রোজা ভাঙবে না? বলে ভুলে খাইলে রোজা ভাঙবে না? ভাঙবে না। গুনাহগার হবে না? হবে না। আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয় নাই? বলে আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয় নাই? তো ওই ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করার পর আপনারাই ফতোয়া দিচ্ছেন যখন কসম খাইছে, এর আগে জিন্দেগিতে অপরাধ দেখে নাই, আল্লাহর নাফরমানি যে মানুষটা দেখে নাই, হ্যাঁ কোনোদিন গুনাহ দেখে নাই, আল্লাহর নামের যখন কসম খাইছে শয়তান, সূরা আরাফ আয়াত 19-20 তালাশ করে দেখেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম আলাইহিস সালাম মনে করেছেন আল্লাহর হুকুম সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আদম ফল খাইছেন, তিনি ভুল করেছেন, গুনাহ করেন নাই। বলে আদমের দিলের খবর আপনি জানেন, ইচ্ছা করে করছে না ভুলে করছে? আদমের দিলের খবর আপনি জানেন? ও জালিম, আদমের দিলের খবর আমিও জানি না, তুমিও জানে না, জানে আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ জানেন। সেই আল্লাহ বলতেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম কাজটা ইচ্ছা করে করছে, আমি এমনটা পাই। কথা বুঝতেছেন? দলিল আরো দেয়, ব্রেন ওয়াশ চলতেছে, দলিল আরো দেয়। সূরা নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবীকে বলেন, নবী আপনি তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তওবা কবুলকারী, গুনাহ মাফ করার কথা বলেন নাই, আল্লাহ তওবা কবুলকারী। এখন তাদের কথা দলিল পাওয়া গেছে, নবী যদি গুনাহ নাই করবেন, আল্লাহ নবীকে তওবা করতে কেন বললেন? উস্তাদ ছাড়া পড়লে যা হয়। ইস্তিগফারের মানে কি বুঝলেন? ইস্তিগফার হচ্ছে চিকিৎসা, ভালো করে বুঝেন। ইস্তিগফার হচ্ছে চিকিৎসা। চিকিৎসা দুই রকমের, ডাক্তার সাহেবরা জানেন। এক চিকিৎসা রোগ প্রতিরোধক, আরেক চিকিৎসা রোগ প্রতিষেধক। এক চিকিৎসায় রোগ ভালো হয়, আরেক চিকিৎসায় রোগ প্রতিরোধ হয়। আপনারা যে টিকা দেন, টিকা করোনার টিকা দিচ্ছেন না, এই টিকা করোনা হইলে দেয় না হওয়ার আগে দেয়? বলেন ঠিক করে, বলেন ঠিক করে। করোনার টিকা হইলে দেয় না আগে দেয়? আগে দেয়, রোগ আটকানোর জন্য। আল্লাহ যখন ইস্তিগফারের কথা বলবেন, আমাদের মতো যারা আছি আমরা, আমাদের জন্য এটা রোগ প্রতিষেধক এবং প্রতিরোধক। ইস্তিগফার পড়লে আমাদের জন্য গুনাহ মাফ হয়, গুনাহ থেকে বেঁচে থাকার ইচ্ছাও আল্লাহ জাগায়া দেন, আল্লাহ বাঁচায়া দেন। কিন্তু নবীদের ক্ষেত্রে এই ইস্তিগফার রোগ প্রতিষেধক না, গুনাহ মাফ করানোর জন্য না, রোগকে ঠেক দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে ইস্তিগফার করতে বলেছেন। বলে আপনি এটা কই পাইলে? বলে আমি পাবো কই? নবী কইছে। আমি কই পাবো? নবী বলেছেন। হযরত আকর-এ মাযানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। আকাশে মেঘমালা যেমন মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, আমার দিলের মধ্যেও গুনার ইচ্ছা এরকম উকি ঝুঁকি দেয়, ওইটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাইলে আমার নবীর ইস্তিগফার গুনাহ মাফ করার জন্য না গুনাহকে ঠেক দেওয়ার জন্য? ওষুধ না টিকা? বলেন ওষুধ না টিকা? টিকাও ওষুধ, কিন্তু এই ওষুধ হচ্ছে রোগ ঠেক দেওয়ার জন্য, প্রতিরোধের জন্য, প্রতিষেধক হিসাবে না, ভালো করার জন্য না। কথাটা বুঝে আসছে কি আপনাদের? মাশাআল্লাহ। ইসমতে আম্বিয়া নিয়া সিরাতে মুস্তাকিম কোনটা? উলামায়ে দেওবন্দের আকীদা যেটা, সেটা হচ্ছে নবীরা মাসুম, গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু কোন নবী কোন গুনাহ করেন নাই। বলেন গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু কোন নবী কোন গুনাহ, জোরে বলেন কোন নবী কোন গুনাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন নবীদের ক্ষেত্রে আরো কিছু সিরাতে মুস্তাকিম বুঝাই আপনাদের। সময় একটু আছে, বিরক্ত লাগতেছে না? বুঝি আমরা এই কাঁচা কাঁচা কথা, এই শুকনা শুকনা কথা আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ওয়াশ ভাল লাগে না। গোসল করাইতে গেলে, আমার ছোট এক চাচি ছিলেন, আমি ছোট ছিলাম যখন, চাচি ছিলেন অনেক বড়, আমার বাবারেও পালছেন যেই চাচি, আমার দাদুর মতো।
তো আমার আম্মা বলতেন, আম্মা সাহস করতেন না আমার গোসল করাইতে নিতে, গাউরা ছিলাম ছোটবেলা, এমন গাউরাই। তো গোসল করাইতে নিলে আমি খামসাইয়া কামড়াই আমার ওই চাচির আহত করে দিতাম, রক্তাক্ত। কারণ গোসল ভাল লাগে না, ওই মাখামাখি ভাল লাগে, তেল তেল মাখে, ওগুলা ভাল লাগে। তো ঠিক আছে, সবসময় তো ওই তেল তেল মাখাই না, ওয়াজই শোনেন। আজকে গোসলের ওয়াজ শোনেন, কষ্ট লাগলেও আপনাদের ভালোর জন্যই গোসল। গোসল ক্ষতির জন্য না উপকারের জন্য? বলেন, ওয়াশ ভালোর জন্য না উপকারের জন্য? দুটো তো একই চলে। কাফেররা নবীদেরকে কেন মানে না? খুব মনোযোগ লাগবে এই কথা বোঝার জন্য। কঠিন হয়ে যাইতেছে আমার কথাগুলো, হুজুর বলা লাগে না, হ্যাঁ বোঝা যাইতেছে কথা, ডরাইতেছে, সূক্ষ্ম কথা। কাফেররা নবীদেরকে নবী কেন মানেন না? একটা দলিল দিছে তারা, ওমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা ইয়াসিন আয়াত 15। তোমরা তো আমার মতো মানুষ। মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন রাসূল হাই বাজারে যায় খায়, আপনারা যেমন কর না? এটা বলে হুজুর, হ্যাঁ কামের নামাজ পড়ানো, মাদ্রাসায় পড়ানো, সাল্লাল্লাহ, হ্যাঁ দেখে আবার আন্দোলন করে, হ্যাঁ দেখে আবার এমপি হতে যায়, হ্যাঁ দেখে আবার মিছিল করে। কেমন হুজুর? এই কথা নতুন না, এই কথা আগেরকার মুশরিকরা নবীদেরকে বলতো। মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম, সূরা ফুরকান আয়াত 7, আপনি খুলে দেখেন। তারা বলতো এটা কেমন রাসূল, খায় আবার বাজার করে, এটা আবার কেমন রাসূল? মানে কি? আগেরকার কাফেররা নবীদেরকে মানুষ মেনেছে, নবী মানে নাই। বলেন, আমার সাথে শব্দটা বলা লাগবে, মুখস্থ করা লাগবে। আগেরকার কাফেররা নবীদেরকে কি মেনেছে, কি মানে নাই? বলেন, কি মেনেছে, কি মানে নাই? আবার বলেন, আগেরকার কাফেররা নবীদেরকে কি মেনেছে? মানুষ মেনেছে, কি মানে নাই? নবী মানে। এটা হচ্ছে ছাড়াছাড়ি। দেখি এই জমানায় আরেকটা এইরকম মুশরিক গ্রুপ আছে, এটা হলো বাড়াবাড়ি গ্রুপ। এই বাড়াবাড়ি গ্রুপ কি? আগেরকার কাফেররা নবীদেরকে কি মেনেছে? মানুষ মেনেছে, কি মানে নাই? বলেন না, নবী মানে নাই। এই যুগে কিছু মুশরিক, আপনারা বলেন বেদাতি, আমি বলি মুশরিক। বেদাতি বইলা ওদেরকে বাঁচানোর দরকার নাই। আর মুশরিক যারা নবীদেরকে নবী মানে কিন্তু মানুষ মানে না। কথাটা বুঝে দিলাম? আগেরকার কাফেররা নবীদেরকে কি মানতো? মানুষ মানতো, কি মানতো? আর এই যুগের মুশরিকরা নবীদেরকে কি মানে? নবী মানে, কিন্তু কি মানে না। এমন মুশরিক আছে যারা বলে নবী আল্লাহ তাআলার নূরের তৈরি, জাতি নূরের তৈরি। শয়তান বড় বাটপার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানায়া শিরক করেছে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ যে কত বজ্জাত দেহ, একজন ইমাম সাহেবের মাইয়ারে আল্লাহর লগে বিয়ে দিয়েছে। সিনসিন ইমাম সাহেবের মাইয়ারে, ইমাম সাহেবকে ইমরান কে, বাইতুল মুকাদ্দাসের ইমামকে ইমরান, মেয়েকে হযরতে মারিয়াম। তো একজন ইমাম সাহেবের মেয়ের কার সাথে বিয়ে দিয়েছে, আবার বাচ্চাও নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, এটা কি সত্য মনে করেন নাকি? নাউজুবিল্লাহ, ইমান চলে যাবে। ওই যুগের কাফেররা তো এই কাজ করছে। শয়তান এই যুগের মুশরিকদেরকে শিরক করানোর জন্য পদ্ধতি পাল্টায়া দিছে। এই যুগের মুশরিকদেরকে যদি শয়তান বলতো আমাদের নবী আল্লাহর সন্তান, এই যুগের মুসলমান এটা কবুল করতো না। শয়তান পদ্ধতি পাল্টাইছে। সে এক পদ্ধতিতে গুনাহ করাবে না, শিরক করাবে না। সে আল্লাহকেও জানাইছে, সুম্মা লাআতিয়ান্নাহুম, সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্মুখী হামলা করব। মুফাসসিররা বলেন শিরক করাবে, গুনাহ করাবে নানান পদ্ধতিতে। এক পদ্ধতিতে করালে ধরা পড়ে যাবে। ওই যুগের মুশরিকরা শিরক করত, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে। এই যুগের তথাকথিত বেদাতীরা শিরক করে হযরত আল্লাহর আখিরি পয়গম্বরকে আল্লাহর সন্তান তো বানায় নাই, আল্লাহর জাতের অংশ বানাইছে। এর ফলাফল কি? ফলাফল হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা পড়ার সময় লাফ দিয়া দাঁড়ায়। এটা হচ্ছে ফলাফল। যেই সমস্ত ভাইরা
এই আকীদা পোষণ করেন না, যেমন আমাদের সারসিনা এবং জৌনপুরের যে সমস্ত খানদানের ওলামায়ে কেরাম আছেন, তারা এই আকীদায় বিশ্বাসী না। নবী হাজির নাজির, যেখানে ইচ্ছা নবী সেখানে পৌঁছতে পারেন, যেহেতু নবী আল্লাহর নূরের তৈরি, নূর সব জায়গায় সমানভাবে ছড়াইতে পারে। যারা এই বিশ্বাস ছাড়া কিয়াম করেন তাদের সাথে আমাদের বিরোধিতাটা অত কঠোর না। কিন্তু যারা এই বিশ্বাস করেন যে নবী চলে আসে, এটা শিরক, এটা শিরক, এটা আল্লাহর অস্তিত্বের সাথে নবীকে মিলাইয়া দেওয়া, এটা নবী সংক্রান্ত বাড়াবাড়ি, এটা সিরাতে মুস্তাকিমের পথ হতে পারে না, এটা জাহান্নামের রাস্তা। কারবার করে আমার বড় হাসি পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যখন পড়ে তখন কিন্তু দাঁড়ায় না। আপনারা জানেন এটা, 2-4টা এরকম প্রোগ্রামে যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। তো দাঁড়ায় কখন? যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ে। তা আমি চিন্তা করি, কি রে, যখন হাদিসে বর্ণিত দুরূদ পড়ে তখন নবী আসে না, নবী আসলেই তো দাঁড়ায়। যাদের এই আকীদা তারা শুনেন, অন্যরা খামাখা আমার উপর খেপেন না, রাগ হইেন না। যারা হাজির নাজিরে বিশ্বাস করেন তারা জবাব দেন আমাদের, নবী চলে আসেন এই জন্য যদি দাঁড়ান। আমরা জিজ্ঞেস করতে চাই, যেই দুরূদ হাদিসে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই দুরূদ পড়লে নবী আসে না। আর যেটা আপনার বানানো দুরূদ ইয়া নবী সালামু আলাইকা, এই দুরূদ পড়লে নবী চলে আসে। বড় আজীব কথা, হাদিসে বর্ণিত দুরূদের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দুর্বল। আপনার বানানো দুরূদের এত পাওয়ার যে নবী আর মদিনায় শুয়ে থাকতে পারেন নাই, আপনার মজলিসে চলে আসছে। 1 2 নাম্বার, হাদিসে আসছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনানি আনিস সালাম। আর নবী আলাইহিস সালাম বলেন ইউবাল্লিগুনানি আন উম্মতি আস-সালাম, যে আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা গোটা জমিনে ছড়ায়া ছিটায়া আছে, বিচরণ করতে থাকে, শুনতে থাকে কোথায় নবীর নামে দুরূদ হয়। ওই দুরূদগুলো হাদিয়া হিসাবে মদিনায় ফেরেশতারা পৌঁছায়া দেন। তো দুরূদ পৌঁছায়া দেন কারা? বলেন না। যদি নবী মদিনা থেকে দুরূদ নেওয়ার জন্য চলেই আসে, ওই ফেরেশতারা সব বেকার হয়ে যায় কি যায় না? এমনি বাংলাদেশে কত বেকার সমস্যা, আবার ফেরেশতা করে বেকার বানাইয়া, ফেরেশতা করে বেকার বানাইয়া বেকারের সমস্যা আরো বাড়াইয়া দিতে চান। ঘটনা কি বুঝতেছেন কথা আমার? মাঝে মাঝে দেখবেন চেয়ার একটা খালি রাখে, আজকে আল্লাহ সারাইছে, আগের থেকেই সরাই রয়েছে। কেন রাখে?